আপনার জীবনে আপনি কখনোই এই ৩টি কাজ করবেন না। যদি এই ৩টি কাজ আপনি করেন, শত কোটি টাকার মালিক হলেও আপনার জীবনে কোনো বরকত আপনি পাবেন না। অনেকেই আমাদের কাছে ফোন করেন, অনেকেই বিভিন্ন সময় আমাদের কাছে জানতে চান যে হুজুর, আমি নিজে অনেক টাকা ইনকাম করি, আমার স্ত্রী অনেক টাকা ইনকাম করে, আমার ফ্যামিলির সবাই বিভিন্ন দিক থেকে টাকা ইনকাম করে, কিন্তু কোনো বরকত আমার ফ্যামিলিতে আমি পাচ্ছি না। তাদের জন্য আমি বলতে চাই, আপনার ফ্যামিলিতে আপনি অথবা আপনার ফ্যামিলিতে যারা সদস্য আছে তারা কেউ এই ৩টি কাজের সঙ্গে সম্পৃক্ত আছে কিনা। যদি এই ৩টি কাজের সঙ্গে তারা কেউ সম্পৃক্ত থাকে, তাহলে কশ্চিনকালেও আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে, আপনার জীবনে কোনো বরকত আসবে না। এখন আপনি মিলিয়ে নেন এই ৩টি কাজের সঙ্গে আপনি জড়িত আছেন কিনা। এর মধ্যে ১ নম্বর হলো, আপনার ফ্যামিলিতে কেউ মিথ্যা কথা বলে কিনা। আপনি দেখবেন এই মিথ্যা এমন একটা বিষয়, একটি মিথ্যা কথা যখন বলা হয়, ওই একটি মিথ্যাকে ঢাকার জন্যে আরও ১০০টি মিথ্যার আশ্রয় আমরা নিয়ে যাই। তার মানে বোঝা গেল এই মিথ্যা কথা বলার কারণে কিন্তু আরও বেশি গুনাহ আপনার আমল নামায় চলে আসছে। হাদিসের মধ্যে আরও একটি বর্ণনা পাওয়া যায়, যারা বেশি বেশি মিথ্যার আশ্রয় নেয়, বেশি বেশি মিথ্যা কথা বলে, তাদের হায়াতও কিন্তু কমে যায়। তাহলে প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে ১ নম্বর যেই কাজ থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা বলা এবং মিথ্যার আশ্রয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং আরবি প্রবাদ বাক্যর মধ্যেও আসছে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তির পথ দেখায়, এবং মিথ্যার আশ্রয় যারা নেয়, যারা মিথ্যা বলে, তাদের জীবনে কোনো বরকত থাকে না, তারা ধ্বংস হয়ে যায় মাআযাল্লাহ। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আসেন আমরা সবাই এই মিথ্যার আশ্রয় নেওয়া থেকে, মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার আশ্রয় নেওয়া থেকেও আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে নাম্বার 2, যেই কাজটি করার কারণে আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে কোনো বরকত হচ্ছে না, সেই কাজটি হলো অপচয়। আমাদের সমাজে আমরা অনেকেই দেখতে পাই, এমন আছে যে সমাজের মধ্যে আমাদের পরিবারে 5 জন সদস্য, কিন্তু আমরা কি করি, আমরা অনেকেই দেখা যায় পরিবারে রান্না করা হয়, 5 জনের খাবারই বাসায় রান্না করা হয়, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় বাইরে থেকে আমরা খাবারটা খেয়ে যখন আমরা বাসায় চলে যাই, ওই 5 জনের খাবারই অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। আবার অনেকে দেখা যায় খেতে পারবে, দেখা যায় 1 চামচ খেতে পারবে, সে সেখানে 2-3 চামচ সেখানে সে ব্যবহার করছে। এর ফলে কি হয়, যখন অর্ধেক খাওয়ার পরে বাকি অর্ধেক কিন্তু নষ্ট হয়ে যায়, তার মানে অপচয় হয়ে যায়। আর আপনি কি জানেন অপচয়কারী সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে অপচয়কারী সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই যারা অপচয় করবে, যারা অপচয়কারী, তারা হচ্ছে শয়তানের ভাই, নাউযুবিল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনি এবার চিন্তা করেন, আমরা তো চাই আল্লাহর প্রিয় হতে, আল্লাহর নিকটস্থ হতে, আল্লাহর বন্ধু হতে, কিন্তু আমরা অপচয় করি, কিন্তু আমরা শয়তানের ভাই হচ্ছি। এরপরে নাম্বার 3 নম্বর যেই কাজটি যদি আপনি করেন, আপনার পরিবারের কেউ এই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে কশ্চিনকালেও আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে কোনো বারাকা আসবে না। সেই 3 নম্বর কাজ হলো, আপনার পরিবারে আপনি, আপনার ছেলে অথবা মেয়ে, আপনার পরিবার যারা আছে, তারা কি কেউ নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাকে জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করবেন, নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ, পরিবারে যদি আপনি শান্তি চান, বারাকা চান, তাহলে অবশ্যই ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজটাকে আপনার উপর ফরজ করা হয়েছে, সেই নামাজটা আপনাকে আদায় করতে হবে। যদি আপনি নামাজ থেকে গাফেল থাকেন, নামাজ যদি আপনি পড়েন, হাদিসের মধ্যে আসছে যে বান্দা নামাজ থেকে দূরে সরে যায়, তার জীবনে, তার পরিবার কোনো বরকত আসে না। এবং এই নামাজটাই যদি আপনি ধরে নেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজটা আপনাকে ফাহিশা কাজ থেকে, অকল্যাণ কাজ থেকে, বিপদ মুসিবত থেকে এই নামাজে আপনাকে উদ্ধার করবে, হেফাজত করবে। তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসেন আমাদের জীবনে যদি আমরা বরকত চাই, এই 3টি বিষয়ের উপর আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি এই 3টি কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।